আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই শীতের সকালে দেখেন বেল বেজে গেছে 9টা, এখনো কুয়াশা। গ্রামে ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু শহরে এই তুলনায় কোনো ঠান্ডাই নেই। আমি আমার মার বাসায় থেকেছি, ওই সময় দেখছি কোনো ঠান্ডাই নেই, গরম। আরও রাখছেন দুপুরবেলায় খাইতে বইছে, হ্যাঁ গেঞ্জি গায়ে দেবে না, গরম লাগে। আর গ্রামে কিন্তু ওরম না, গ্রামে ভালোই ঠান্ডা। একেবারে চারিদিকটা কুয়াশায় ঢাকা, এখনো কুলা দেখাই যায় না কুয়াশায়। যে কুলার ওদিকে কি পরিমাণ কুয়াশা, দেখাই যায় না। যাই হোক, আমি শীতের সকালে আমি আমার ফুল গাছগুলোয় পানি দিয়ে নিমু, এক এক করে সব গাছগুলোয় পানি দিয়ে নিমু। গাছগুলো একেবারে লাল হয়ে গেছিল পানির অভাবে। এখন গাছগুলোয় পানি দিতে দিতে গাছগুলো আবার সুন্দর একেবারে তরতাজা হয়ে উঠছে। এই যে এখনো দেখা যায় পানির অভাবে গাছগুলো লাল হয়েছিল। এই যে এই ডালটা ঠিকই হয় নাই, যে কয়দিন বাড়ি আসছিলাম না, এতে পানি দিতে পারিনি। সকাল বিকেল দুই টাইমই গাছের গোড়ায় পানি দেওয়া লাগে। আর যে এই গাছগুলো ভিজে থাকে ওই গাছগুলোর গোড়ায় দেওয়া লাগে না। আর এই ফুল গাছ তো লাগাইছি এলো নিচে, বালুতে এলো পানির টাইম নিয়ে খাইয়ে গেল। গাছে পানি দেওয়া শেষ করলাম, এখন সকালে নাস্তা করিয়ে রান্না বহাই দেবো। সকালের নাস্তা শেষ করলাম, এখন রাঁধতে এসি। এই যে দেখেন আজকে কি রান্না, যে বেগুনগুলো একেবারে তাজা, মনে হয় কি কালার দিয়ে দিচ্ছে একেবারে। যে এআই করে না, এআই ভিডিওগুলো বানায়, এই পরে যে ছবিগুলো তোলে একেবারে হেইয়ের মতো। প্রত্যেকটা বেগুন কি সুন্দর দেখা যায়, বুঝে কালার করে দিছে প্রত্যেকটা বেগুনে। সুন্দর সুন্দর বেগুন আনছে। আমি আরো সবজি আনছে এই জায়গা, যে সিম আনছে, তারপরে হইলো যে টমেটো আনছে। এগুলো কিছুই করবো না, আমি বেগুন দেখি আমার আজকে বেগুনই রাঁধতে মন চাইছে। তো আজকে বেগুন হইলো যে লম্বা লম্বা করে কাটতে, বেগুনগুলো অনেক সুন্দর লম্বা লম্বা করে কাটতে বাজছে একেবারে ধনিয়া পাতা দিয়ে একেবারে মাখা মাখা করে রান্নু। আর হইলো যে খেসারির ডাল দিয়ে, আর আমার এই যে গাছের লাউ শাক, লাউ পাতা, সেই লাউ পাতা দিয়ে বড় ভাজি। দেখতে থাকেন আজকের রান্না বাড়া আমার। এই যে আমি বেগুন কুটতে নেই আগে। এই যে বেগুন কোটা শেষ, এখন হলো লাউ পাতা পারিয়ে নিম কটা। লাউ পাতা পারিয়ে এরপর ডাইল ব্লেন্ডার করবো, ডাইল ব্লেন্ডার করে এরপর লাউ পাতা কুচিয়ে ডাইলের মধ্যে দিয়ে ভরা ভাজবো। এই যে কয়টা লাউ পাতা কাটলাম, এনে বাঁচছে এরপর কুচিয়ে নিমু। শাক এন কুটতে নিমু। শাক কুচাই নিছি, এনে শাক কুচাইনি শাক দিয়ে বড়া ভাজবো। আমি বড়া ভাজার জন্য এই শাক ডাইলের লাগে মাইকে নিমু। তা আগে আমি চুলো ধরাই দিই, রান্না বওয়াই দিই। এই যে চুলো ধরাই নিছি, চুলো কড়াই দিয়ে দিলাম। এখন আমি আগে রান্না হইলো যে বেগুন ভাজছে এই বুনো করবো। আর আমার শাশুড়ি এবার কলমি শাক আনছে, এই যে কলমি শাক, পোকান্য কলমি শাক, এগুলো কিন্তু খাইতে অনেক মজা। এখন কিন্তু কোলা টোলা সব কিছু শুকনো, এর মধ্যে যে কলমি শাক হয় অনেক বেশি হয় না,
দুই একটা এই হলো টোকানি টোকানি দুই একটা হেডে কিন্তু অনেক বেশি মজা চাষের ডার চাইতে। তো এই আমার অর্ধেক দিয়ে গেছে, আবার হেয়ার আবার অর্ধেক রাখছে, কোথায় ভাজো। আমি এই কলমি শাক ভাজমু, আর হইলো যে এক চুলা এলো বেগুন ভাজছে ভুনমু, এই পরে হইলো বড়া ভাজমু লাস্টে, বড়াটা মুসমুসে থাকবে। কড়াইতে তেল দিয়ে দেই দোনোটাই। বেগুন আগে ভাজা বওয়াই দেই, মিডিয়াম করে ভাজুন বেগুন, খুব বেশি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার বেগুনগুলো ভাজবি। এই কড়াইতে আমি শাক ভাজা বসাই দেবো। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি সুন্দর করে চাইলে নেই। পেঁয়াজ রসুন ঠালা হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেবো। যে শাকের মধ্যে দুটো আলু কুচিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, বেগুন ওই খোলা ভাজা হয়ে গেছে, উঠেই নেই। আর এক খোলা আছে, এটা বাজে আর এক খোলা ভাজছে নেই। বাকি বেগুনগুলো দিয়ে দিলাম। এইগুলো ভাজা হয়ে গেছে, উঠে গেলাই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দেয়। আর যেহেতু বেগুন ভাজবে, এই জন্য বেগুনে তেল বেশি লাগবে না। রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। লবণ অল্প দিলাম, কারণ বেগুন ভাজার সময় লবণ দিচ্ছি। আর যেহেতু আমার এখন খুবই গুঁড়ো গুঁড়ো, এই জন্য লবণটা কম দিলাম। মশলা ভুনিয়ে নেই সুন্দর করে। শাক ভাজা হয়ে গেছে, উঠেই নেই। এদিকে মশলা ভুনো হয়ে গেছে, এখন জলের লেগে একটু পানি দিয়ে দেই। এই পাশে আবার কড়াই দিয়ে দিছি বড়া ভাজার লেগে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এই শাকগুলো আমি ডাইলের লগে ভালোভাবে মাখিয়ে নেব। এই জায়গায় নিছি খেসারি ডাল আর মুসুরি ডাল আর মরিচ কুচাই নিছি, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাটা রসুনও দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখাই নেব। লাউ পাতার বড়া, খুবই মজা লাউ পাতার বড়া খাইতে। যে কোনো পাতা দিয়ে বড়া বানাইলে অনেক মজা লাগে, তবে আমাদের বিশেষ করে লাউ পাতার বড়াটা বেশি মজা লাগে। জল উতলেই গেছে, বেগুন দিয়ে দেই। এদিকে আমি বড়াগুলো এক এক করে ভাজে নেই। বেগুন ভুনো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই নেব।
এদিকে বড়া হয়ে গেছে, এক খোলা ভাজা হয়ে গেছে, এই খোলা উদয় নিই, এই খোলা উদয় এবার আর এক খোলা দিন, আর এক খোলা ভাজে নিতে আছি। বড়া এগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেই। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইতে বসলাম। তো আজকে কী কী রান্না হয়েছে তা তো দেখলেনি। তো এই শাকটা হইবে আজকে সবচেয়ে মজার। এই শাকটা অনেক মানুষই খোঁজে কিন্তু পায় না, গ্রামে যারা আছে তারাই কিন্তু পায়, শহরেও কিন্তু এগুলো বেছে কিছু কিছু জায়গায় আমি দেখছি, বুঝছো। কিন্তু এগুলো তো বিভিন্ন ময়লা আবর্জনা এই শাকটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে যেটা হয়, এটা একেবারে শুকনাই হয়েছে, শুকনো জায়গায়, এটা পানির ভিতরে হয়, পানির ভিতরে হয়, কিন্তু আমরা মায় আনছি শুকনো জায়গা দিয়ে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। বাজে কোনো জায়গায় না। কলমি শাক তো অনেকেই খান, কিন্তু এই রকমের শাক, এই যে প্রাকৃতিকভাবে যে কলায় খালে বা কলায় হয়ে থাকে, এই শাকগুলো একবার খাইয়ে দেখেন। এই শাকটা আসলে অনেক মজা। যে চাষের যে শাক, চাষের শাকটা কিন্তু একটু লাগে, কেমন ফেসকা ফেসকা, তারপর যে সোডার মতো। আর এই শাকটা এত মজা যে আপনাদের বললে বুঝতে পারবো না, যারা খাইছে তারা বুঝবে এটা স্বাদ। এই কলমি শাকটা এত মজার। আর বড়ার তো তুলনাই হয় না, গরম ভাতের সাথে বড়া মুসমুসে। হেভি টেস্ট লাউ পাতার বড়া। লাউ পাতা তো এমনিতেই একটা মজার শাক, তারপর আবার লাউ পাতার বড়া, বুঝেন তো কি মজা। আজকে সবাই মজার খাওয়ান আমার কাছে। এই যে আছে বেগুন, বেগুনগুলো অসম্ভব মজা হবে। কলমি শাক, তারপর এলঞ্চা শাক, এগুলো আমার কাছে অনেক মজা লাগে, খাইতে ইচ্ছে করে। পালং শাক, আমি একটু বেগুন লই না, তুমি একটু লো। এবার ভাত লাও। বেগুনটা তো লবণী হয়েছে। আমি বেগুন আনার সময় জিজ্ঞেস এই হইবে নি, তিতে লাগবে নি এবার? না, আসলে তিতে লাগে না, অনেক বেগুন কিন্তু তিতে লাগে। এগুলো হইলো যে যেগুলো হয় নাই, বাতি হয় নাই, ইয়ে দারুণ আছে বেগুনটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।